বর্তমানে ভাসানীর মতো নেতা দরকার। ন্যাপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন, বর্তমানে দেশে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে তাতে এদেশকে এবং জাতিকে বাঁচাতে দুর্নীতি মুক্ত করতে হলে মাওলানা ভাসানীর মতো নেতা খুবই জরুরি। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির উদ্যোগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হাই সরকার বলেন, দুর্নীতি এখন বাংলাদেশের মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। দেশকে এবং জাতিকে বাঁচাতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। বাংলাদেশের এমন দুঃসময়ে মাওলানা ভাসানীর মতো নেতা খুবই জরুরি। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। এ সময় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি আপনার প্রথম পদক্ষেপ হিসেবে এই দেশ থেকে দুর্নীতি উৎখাত করেন। আব্দুল হাই সরকার বলেন, মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন, তিনি প্রথমে বলেছিলেন জেলের তালা ভাঙব, বঙ্গবন্ধুকে মুক্ত করব। তিনি বঙ্গবন্ধুকে মুক্ত করলেন এবং ৭০ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ না করে বঙ্গবন্ধুকে সাহায্য করলেন। এ সময় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সদস্য সচিব কাজী আমানুল্লাহ মাহফুজ বলেন, মাওলানা ভাসানী তার কাজের জন্য এদেশের সকল শ্রেণীর মানুষের কাছে গণনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি এদেশের মানুষের জন্য যে অবদান রেখেছিলেন তা অস্বীকার করার মতো কোনো উপায় নেই, কারণ তিনি সবসময় মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যার নেতৃত্ব শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়া ইউরোপে প্রশংসিত। তিনি আরো বলেন, যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু দিতে হবে। আজকের এই বিশেষ দিনে আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি এবং নীতি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাপের দপ্তর সম্পাদক ইউনুস ফকির, যুগ্ম সচিব মোহাম্মদ ফরহাদ ও ইসলামী পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।